আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এসেছি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের রাজ্যে, বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টি স্টেপ ঝর্ণা খৈয়াছড়ায়। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত এই ঝর্ণাটির অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক স্বপ্নের জায়গা। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম খরচে এই ঝর্ণাটি ঘুরে আসতে পারেন। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন এবং বাসে করে ফেনী অথবা চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত আসা। আমরা বেছে নিয়েছিলাম রাতের বাস। ফেনী থেকে মিরসরাইয়ের ভাড়া সাধারণত 50 থেকে 80 টাকা। আর যদি সরাসরি মিরসরাই নামেন তাহলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, সারা রাতের জার্নি শেষ করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি সেই খৈয়াছড়া যাওয়ার যেই রাস্তাটা। এখানে এটা হচ্ছে মিরের সরাই বড় তাকিয়া বাজার, মানে এটাকে বলা হয় বড় তাকিয়া রোড। এই রোডে আমরা এখন উপস্থিত। এখন আমরা একটা সিএনজি নিয়ে ভিতরে যাব। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা সাথে থাকবেন, সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ। মিরসরাই থেকে সিএনজি নিয়ে সোজা চলে যাবেন ঝর্ণার মূল গেটে। ভাড়া লাগবে জনপ্রতি 50 থেকে 70 টাকা পর্যন্ত। সিএনজি থেকে নেমে আমাদের অ্যাডভেঞ্চার শুরু। ঝর্ণার মূল গেট থেকে 1 ঘন্টা ট্রেকিং করে পৌঁছাতে হয় ঝর্ণার প্রথম ধাপে। পথটা কিন্তু খুব পিচ্ছিল এবং পাথুরে, তাই সাবধানে পা ফেলতে হবে। চারপাশে সবুজের সমারোহ, পাখির কলরব, ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। এখানকার সৌন্দর্য আপনাকে প্রতিটি মুহূর্তে মুগ্ধ করবে। খৈয়াছড়ার মূল আকর্ষণ এর 9টি ধাপ। প্রতিটি ধাপেই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য। যতই উপরে উঠবেন ততই মুগ্ধ হবেন। এর অপার সৌন্দর্যে কোথাও ঝর্ণার পানি ধারা পড়ছে ছোট পাথরের উপর, কোথাও আবার বিশাল জলপ্রপাতের মতো নিচে নেমে আসছে। এখানে আপনি ট্রেকিংয়ের সময় ঝর্ণার শীতল পানিতে পা ভিজিয়ে ক্লান্তি দূর করতে পারবেন। সারা রাতের জার্নি শেষে আমাদের নাস্তা করার প্রয়োজন ছিল, তাই আমরা ভেবে নিলাম কাছাকাছি কোথাও, যেমন ধরেন খৈয়াছড়ার আশেপাশে অনেক ছোট ছোট হোটেল আছে, সেখানে খাবার খাবো, বিশেষ করে নাস্তাটা করব। এবং এখানেই আমরা পেয়ে গেলাম কয়েকটা দোকান, তার মধ্যে এই চাচার দোকান বেছে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত চাচার দোকানের কোনো নাস্তাই আমাদের ভালো লাগেনি, শুধুমাত্র চাচার ব্যবহারের কারণে। ওনার ব্যবহার যথেষ্টই খারাপ ছিল। যদি আমার কথাটা ভুল হয় বা সত্যি প্রমাণ করতে চান তাহলে আপনারা একবার এই চাচার কাছে খেয়ে দেখতে পারেন। ট্রেকিং করতে করতে যদি ক্ষুধা লেগে যায় তাহলে কোনো চিন্তা নেই, ঝর্ণার কাছেই বেশ কিছু খাবারের দোকান রয়েছে। সেখানে আপনি ভাত, মুরগির মাংস, ডিম, সবজি, দেশি খাবার অনেক কিছুই পাবেন। সাধারণত একজনের খাবারের খরচের জন্য খরচ হবে 150 থেকে 250 টাকা পর্যন্ত। অবশ্যই আপনাকে ঝর্ণার পানিতে গোসল করে ফেরার আগেই আপনি এখানে খাবার অর্ডার করে যাবেন, যাতে তারা রান্না করে রাখবে, ফিরে এসেই খেতে পারেন। প্রথম যখন এসেছিলাম তখন এখান থেকে টিকিট করতে হয়নি। দ্বিতীয়বার যখন এসেছি দেখলাম যে অস্থায়ীভাবে টিকিট কাউন্টার করে তারা টিকিট নিচ্ছে। তৃতীয়বারে দেখলাম আরও এটাকে পাকাপোক্ত করে এখন আরও বেশি টাকা নিচ্ছে। জানি না এই টিকিট কাউন্টার থেকে আমাদের সরকার বা দেশের কোনো রাজস্ব আয় হচ্ছে কি না। খৈয়াছড়া ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস।
ট্রেকিংয়ের জন্য অবশ্যই ভালো গ্রিপের জুতা পরুন, পরিষ্কার পানির বোতল সাথে রাখুন, শুকনো খাবার, ফার্স্ট এইড কিট সাথে নিয়ে যান। বিশেষ করে ময়লা আবর্জনা আশেপাশে ফেলবেন না। ট্রেকিং করতে করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেস্ট নিয়েছি। এখানকার উঁচু নিচু পথ এবং পিচ্ছিল পথ, তাই সবসময় আমাদেরকে সাবধানভাবে চলতে হয়েছে। এমনকি উপরে উঠতে উঠতে আমরা অনেক সময় ক্লান্তি বোধ করছিলাম, তখন আমরা বিভিন্ন জায়গায় লেবুর শরবত পেয়েছি। আমরা লেবুর শরবত, তরমুজ এবং অন্যান্য ফ্রুটস খেয়েছিলাম। উপরে ওঠার জন্য সব সময় সাবধান থাকতেই হবে, কোনোভাবেই এটা ভুলে গেলে চলবে না। যদিও এই সাবধান থাকার বিষয়টা আমি মনে রেখেছিলাম, কিন্তু আমার এক হাতে ভিডিও করার জন্য গিম্বল ছিল, আরেক হাত দিয়ে দড়ি টেনে টেনে উপরে ওঠাটা আমার জন্য খুবই কষ্টের ছিল। তবুও আমি সাবধানভাবে ধীরে ধীরে আল্লাহকে স্মরণ করতে করতে উপরে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রতিটা স্টেপেই ওঠার পর আমরা রেস্ট নিয়েছি। যতটা স্টেপ উঠেছি মনে হতো এটাই বুঝি শেষ, কিন্তু না, উপরের দিকে তাকালেই দেখতাম ওই যে আরও একটা স্টেপ দেখা যাচ্ছে। আমাদের আরও একটা স্টেপ জয় করার মনোভাব তৈরি হতো। আমরা নতুন উদ্যমে আবারও ছুটে চলতাম। সেই মজা। কি করে এই খা, খাইতে থাক। পানি আছে? হ্যাঁ, আসলে পানিটা ঠান্ডা লাগে। সর্বশেষ চূড়ায় যাওয়ার পর আমাদের হাতে অবশিষ্ট কোনো পানি ছিল না, কিন্তু প্রত্যেকেই ছিলাম তৃষ্ণার্ত। তখন একটি গাছ থেকে কিছু ফল আমরা পেড়ে সেটার ভিতরে রসালো কিছু পানি ছিল, সেই পানিগুলো খেয়ে আমরা তৃষ্ণা মিটিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আসুন এক নজরেই জেনে নেই একদিনের এই পুরো ট্রিপের সম্ভাব্য খরচ কত হতে পারে। ঢাকা থেকে মিরসরাই বাস ভাড়া যাওয়া আসা জনপ্রতি 1000 থেকে 1400 টাকা। মিরসরাই থেকে ঝর্ণা পর্যন্ত যাতায়াত সিএনজি 100 থেকে 150 টাকা। খাবার খরচ 250 থেকে 500 টাকা সারাদিনে। অন্যান্য ছোটোখাটো খরচ 100 টাকা। মোট খরচ জনপ্রতি 1450 থেকে 2150 টাকা পর্যন্ত হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের খৈয়াছড়া ভ্রমণের পরিকল্পনায় সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়ুন প্রকৃতির এই অপার সৌন্দর্যের খোঁজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।